অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাই সবাই পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো আমার বন্ধুরা, এখন তো অনেকটাই শীত পড়ে গিয়েছে, তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের ওখানে কেমন শীত পড়েছে, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি ভালো আছো। তো যারা ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আমি ঘরটা একটু মুছে নিচ্ছি। আর এখন না সকালবেলা না বিকেলবেলা ঘর দোয়ার মোছা হয়ে গেছে, রান্নাবান্নাও রাত্রের করে নিয়েছি। আর এখন এই যে বাজছে রাত 10:30, এখন আমি এই আলপনা দিচ্ছি। জানো তো, আমাদের না প্রত্যেক বৃহস্পতিবারে, অঘ্রাণ মাসের বৃহস্পতিবারে যে কিছু নিয়ম থাকে, তো সেই নিয়ম পালনের জন্যই বুধবার দিন আলপনা দেওয়া হয়। তো আমি এখন রাত্রেবেলায় কেন আলপনা দিচ্ছি সেটার কারণ তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। বৃহস্পতিবার তো সকালে সবাই আলপনা দেয়, আমি রাত্রেবেলায় দিচ্ছি। এর কারণ হচ্ছে সন্ধ্যের সময় দেওয়া হয় অন্য দিন, তো মানে অন্য বুধবার, কিন্তু এই বুধবারে আমি দিচ্ছি রাত্রিবেলায়। ছেলেকে পড়াতে পড়াতে দেরি হয়ে গেল, আর রাত্রিতে কেন দিই বলো না? তাহলে আর কেউ পায়ে ঘাঁটবে না, এদিক ওদিক মানে চলাফেরা করলে আলপনাটা অনেক ঘাঁটা হয়ে যায়, সেই জন্য রাত্রিবেলায় দেওয়া হয়। আমার দেখা দেখি ছেলে কীরকম আলপনা দিতে বসেছে, তোমরাই দেখো। ও কিন্তু এই প্রথমবার আলপনা দিচ্ছে। বলে, মা একটু ভিডিওটা করে দাও, আমি আলপনা দিই। তো নিজের মনোমতো যেমন হোক এদিক ওদিক ঘাঁটাঘাঁটি করে আলপনাটা শেষ পর্যন্ত দিয়ে দিয়েছে। ওর আলপনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ছোট বাচ্চা উৎসাহ নিয়ে ঘাঁটা চটকে যে যে কোনোভাবে খারাপ ভালো যেটাই করুক না কেন সেটাই উৎসাহ দিতে হয়, তাই আমি আর বারণ করিনি। সব দুয়ারেই একটা একটা করে আলপনা দিয়ে দিলাম। আর যেহেতু প্রত্যেকটা দুয়ারেই ধারে ধারে আলপনা দিচ্ছি, তো তোমরা এখন ভাববে যে মাঝে কেন দিচ্ছি না। আসলে কি জানো তো বন্ধুরা, মাঝে দিলে না সবার পায়ে লেগে যায়, আর এই দুয়ারটাই দিতে গেলে সব থেকে বেশি সমস্যা হয়। কেন বলো তো, এই দুয়ারের দুটো সাইডে কীরকম গর্ত গর্ত হয়ে গেছে, সিমেন্টটা উঠে গিয়েছে, তাই মাঝেই দিতে হবে। প্রথমে ভেবেছিলাম দিব না, তারপর ভাবলাম যে কালকে লক্ষ্মী পূজা না দিলে হয়, তাই মাঝখানে দিয়ে দিচ্ছি। আর রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, এখন সকালবেলায় চলে এসেছি স্নান করে তোমাদের সাথে দেখা করতে। এখন আমার শুভ সকাল, বৃহস্পতিবার সকালবেলায় বাসি কাজকর্ম সেরে আমি চলে এসেছি স্নান করে রান্না করতে। তো জানো তো বন্ধুরা, বাসি কাজকর্ম বলতে শুধু ঝাঁট দেওয়া। বুধবার দিন রাত্রিবেলায় আমি বাসনগুলো ধুয়ে রেখেছি। আমাদের এখানে নিয়ম আছে যে অঘ্রাণ মাসের বৃহস্পতিবারে এঁঠো বাসন রাত্রিতে রাখা যাবে না, তাই আমি বুধবারেই ধুয়ে রেখেছি, যাতে বৃহস্পতিবার সকালে আর এঁঠো ধুতে না হয়। শুধু স্নান করেছি আর পুজোটা মা করছেন, এখন আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজ রান্নাতে কি হচ্ছে বলো তো? আতপ চালের ভাত, মুগ ডাল আর পটল আলু পোস্ত। তো তোমরা এখন ভাববে যে আতপ চাল কেন? আমাদের এখানে প্রতিটা অঘ্রাণ মাসের বৃহস্পতিবারই আতপ চাল হয়। শুধু আমাদের বাড়িতে বলে না, গ্রামের প্রতিটি বাড়িতেই কিন্তু এটা হয়। ওই যে মাঠ থেকে ধান আনা হয়, তো দেবী লক্ষ্মীর পুজো করা হয়, এই মাছটাকে না খুব খুব গুরুত্ব দেওয়া হয়। সেই জন্য প্রতিটা বৃহস্পতিবারে সেদ্ধ চাল না, আতপ চালেরই ভাত খাওয়া হয়। ডালটা খুব বসে গিয়েছিল, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই একটু জল দিয়ে দিলাম। এই যে দেখো আমাদের গেটটা, আর গেট থেকে পুরো ঘর পর্যন্ত ঘরের প্রতিটা দুয়ারে সব দিকে আলপনা দেওয়া হয়েছে, তবে বাইরের আলপনাগুলো একদমই ভালো হয়নি। এই যে কীরকম এবড়ো খেবড়ো তেবড়ো হয়েছে, কেন বলো না? এই যে মাটিটাতে গোবর দেওয়া হলো সমান হয়নি, যার জন্য আলপনাগুলো খুব এলোমেলো হয়েছে। তবু তো আলপনা দিতেই হবে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার। তো অঘ্রাণ মাসের বৃহস্পতিবার আলপনা না দিলে মনটাও শান্তি হয় না, আর এটা একটা নিয়মের মধ্যে। ঠাকুর পুজোর দিনে আলপনা দেবো না, তাই বাইরেটাও আলপনা দিয়ে দিয়েছি। আজকে যেহেতু পেঁয়াজ রসুন চলবে না,
তাই শুধু জিরে আর লঙ্কা দিয়ে ডালটা ছুঁকে দিয়েছিলাম। এখন আমি পটল পোস্তটা বসিয়ে দিয়েছি। এই যে দেখো আমার ডালটাও ছোঁকা হয়ে গেছে। আর আলু সেদ্ধ নিয়ে কী ঝামেলায় পড়েছিলাম। অন্যদিন ভাতে আলু দিই, কিন্তু আজ যে আতপ চালের ভাত, সেটা প্রথমে একদমই মাথা থেকে বেরিয়ে গেছিলো। আর আতপ চালের সাথে আলু বা অন্য কোনো সবজি সেদ্ধ হওয়া খুব মুশকিল, তাই আলুটা খুব ভালো সেদ্ধ হয়নি, দু একটা শক্ত রয়ে গিয়েছিল। পটলগুলোও সেদ্ধ হয়েছে, আলুও সেদ্ধ হয়েছে। এক দুটো যেগুলো সেদ্ধ হয়নি সেগুলো একটু চেষ্টা করে কিছুটা আলু চটকাইছি, আর কিছুটা চটকাতে পারিনি। তো এখন আমি বসিয়ে দিয়েছি পটল পোস্ত। পটলটা আগে ভেজে নিলে ভালো হতো, কিন্তু আজ ভাবলাম যে না একসাথে ভালো করে ভেজে নিই, দিয়ে এই যে ভালো করে ভেজে পোস্তটা করে নিয়েছি। তো পেঁয়াজ ছাড়া পটল পোস্তটা যে করেছি খুব সুন্দর গন্ধ আসছে। তারপরেই তাড়াতাড়ি খেতে বসে গেলাম। বৃহস্পতিবার বেশি রান্নাবান্না বা বেশি ঝুট ঝামেলা, বেশি কাজ কিছুই থাকে না, আগের দিন সব কাজই করা হয়ে থাকে। আর যেহেতু আতপ চালের ভাত, তাই তাড়াহুড়ো করে সবাই গরম গরম খেতে বসে গিয়েছি। গরম ভাত, ডাল আর সঙ্গে পোস্ত, আলু সেদ্ধ, এই সাধারণ খাবারগুলো খেতে কি সুস্বাদু লাগে। অন্যদিন যে হজর বজর খাবারগুলো খাই, এটা সেটা মাছ মাংস, ওগুলোর থেকে এই প্লেন খাবারগুলো খেতে আমাকে তো ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়ার পরে এখন বাসনগুলোও নামিয়ে নিয়েছি। তো ঘরের ওইখানের টেবিলটা, গ্যাসের টেবিলটা, এগুলো মোছামুছি বাকি আছে। প্রথমে ভাবছি যে বাসনটাই ধুয়ে দেব। দুপুরে খাওয়া দাওয়া, বাসন ধোয়া, গ্যাসের টেবিল মোছা আর রোদের সময় একটু ঘোরাঘুরি সব হয়ে গেছে। আর এখন চলে এসেছি লাস্ট কাজ করতে। কি বলো তো, এই যে আলতা পরা, এই আলতাটা কিন্তু অবশ্যই পরতে হয়। আর প্রতি বৃহস্পতিবারে আমরা আলতা পরি। এটা কিন্তু নিয়মের মধ্যে খুব বড় নিয়ম একটা বলা যেতে পারে। অন্তত বিবাহিত মহিলারা যদি আলতা না পরে, তাহলে এই অঘ্রাণ মাসের বৃহস্পতিবারে খুব সমস্যা। যে দেখবে সেই বলবে যে তুমি কি ভুলে গিয়েছো। তো মোটামুটি আমি প্রথমেই মাকে পরিয়ে দিচ্ছি। আমাদের গ্রামের প্রতিটা বাড়িতেই অঘ্রাণ মাসের বৃহস্পতিবারগুলো খুব নিয়ম করে পালন করা হয়। মাছ মাংস ডিম কিছুই হবে না, সেদ্ধ চালের ভাত হবে না, আলপনা দেওয়া হবে, কেউ কাউকে টাকা পয়সা চাল কিছুই দেবে না, অনেক কিছু নিয়ম পালন করা হয়। মাকে আলতা পরিয়ে দিচ্ছি, এখন আমি নিজেও আলতাটা পরে নিচ্ছি। আলতা আগের বারে পরেছিলাম একটা তুলো দিয়ে কাঠিতে, তো সেটা খুঁজে পাচ্ছিলাম বলে একদমই খুঁজে পেলাম না। অনেক কিছু খোঁজাখুঁজি করলাম, শেষমেশ এই ব্রাশটা পেয়েছি। তো ব্রাশটা এতটাই ছেলে চিবিয়েছিল, যার জন্য ব্রাশের যে দাঁড়গুলো সেগুলো এদিক ওদিক হয়েছে, ওই জন্য একটু আলতাটা পরতে দেরি হচ্ছে। আর সুর করে তো পরতেই হবে, এবড়ো খেবড়ো তো আলতা পরতেও নেই। তাই আস্তে সুস্তে খুব সুন্দর করে আমি আলতাটা পরার চেষ্টা করলাম। সত্যি বলতে কী বলো তো বন্ধুরা, প্রত্যেক দিন হয়তো পরা হয়নি, কিন্তু আলতা পরতে আমাকে খুবই ভালো লাগে। আর এই যে আলতাটা পরে নিচ্ছি। আলতাটা পরতে গিয়ে মনে হলো যদি নুপুরটা পরতাম খুব ভালো লাগতো। অনেক দিন তো নুপুর পরা হয়নি, তবে সেই মুহূর্তে তো আর নুপুর পরা হলো না। তো মোটামুটি আলতাটা পরার জন্য আমি মাঝখানে একটু গোল করে নিলাম, এই যে পায়ের মাঝখানে, এতে করে আলতা পরাটা আরও বেশি সুন্দর লাগে। তো তোমরা বলো কমেন্ট করে যে আমি আলতাটা কেমন পরেছি, আর আলতা পরতে আমার পাগুলো কেমন লাগছে। অঘ্রাণ মাসে বৃহস্পতিবারে কোনো পোড়া জিনিস খেতে নেই, সেই জন্য আজকে একদমই রুটি করা চলবে না, আর তাই পরোটা করছি। আগের সপ্তাহে লুচি করেছিলাম, কিন্তু এই সপ্তাহে আর লুচি না, প্রত্যেকবারই তো লুচি ভালো লাগে না, তাই আজ করেছি পরোটা আর ঘুগনি। পরোটাগুলো একবার করে সেঁকে নিয়েছিলাম, যখন দুটো সাইড ফুলে গিয়েছিল তারপরে তেল দিয়েছি। এইভাবে পরোটাগুলো করলে আর একটু কাঁচা থাকবে না। আজ সারাদিন যা যা করলাম, বৃহস্পতিবার আমরা কী কী নিয়ম পালন করে থাকি, অবশ্যই তোমাদের সাথে কমেন্ট করেছি, সব কিছুই বললাম, সব কিছুই দেখালাম। তো তোমরা কিন্তু বলবে যে আমার ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই নতুন যারা তারা চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এখানেই শেষ করছি। টাটা।